কি যাকে আমরা নাভি বলি তা কি কেবলই জন্মের পর অবশিষ্ট রয়ে যাওয়া একটি চামড়ার গর্ত, নাকি এটি আমাদের শরীরের সেই পাওয়ার স্টেশন যা মহাবিশ্বের শক্তির সাথে সরাসরি যুক্ত? কল্পনা করো, একটা গাছের মূলে জল দিলে যেমন তার প্রতিটি পাতায় সজীবতা ফিরে আসে, ঠিক তেমনি তোমার শরীরের এমন একটা কেন্দ্র আছে যেখানে মাত্র 2 ফোঁটা তেল দিলে তোমার 72,000 নারী একসাথে প্রাণ ফিরে পেতে পারে। আজ আমরা কোনো সাধারণ টিপস নিয়ে কথা বলছি না। আজ আমরা প্রবেশ করতে চলেছি সেই প্রাচীন ভারতের নাভি চিকিৎসার গভীরে, যার রহস্য আধুনিক ডাক্তাররা তোমাকে হয়তো কখনোই বলবে না। আজ তুমি জানবে কিভাবে তোমার শরীরের এই অদৃশ্য সুইচটি ব্যবহার করে তুমি শারীরিক ও মানসিক পুনর্জন্ম পেতে পারো। একবার চোখ বন্ধ করে ভেবে দেখো, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তখন শ্বাস নেওয়ার জন্য তোমার নাক ছিল না, খাওয়ার জন্য মুখ ছিল না, তাহলে তুমি বেঁচেছিলে কিভাবে? তুমি বেঁচেছিলে এই নাভির মাধ্যমে। মায়ের শরীর থেকে সমস্ত প্রাণশক্তি, পুষ্টি আর অক্সিজেন এই নাভি দিয়েই তোমার শরীরে প্রবেশ করত। অর্থাৎ তোমার অস্তিত্বের প্রথম 10 মাস তুমি যা কিছু অর্জন করেছ তার একমাত্র প্রবেশপথ ছিল এই নাভি। যোগশাস্ত্রে বলা হয়, জন্মের পর তোমার সেই শারীরিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও প্রাণিক সংযোগ বা এনার্জি কানেকশন কখনো শেষ হয় না। আমাদের শরীরে 72,000 নারী বা সূক্ষ্ম শক্তিপথ রয়েছে, আর এই সমস্ত নারীর মিলনস্থল বা কেন্দ্রবিন্দু হল তোমার নাভি। একে বলা হয় নাভিকমল বা শরীরের সূর্য। তুমি হয়তো ভাবছ, মাত্র 2 ফোঁটা তেল কিভাবে পুরো শরীরে কাজ করবে? আধুনিক অ্যানাটমি আমাদের বলে যে নাভির ঠিক পেছনেই রয়েছে পেচটি গ্রন্থি। আয়ুর্বেদ আর প্রাচীন সিদ্ধ চিকিৎসায় এই অংশটিকে শরীরের সবচেয়ে সংবেদনশীল এবং শক্তিশালী নিউরাল সেন্টার হিসেবে গণ্য করা হয়। যখন তুমি নাভিতে তেল দাও, তখন সেই তেল কেবল চামড়ায় লেগে থাকে না। আমাদের নাভি হলো একটি শোষক যন্ত্রের মতো। এটি তেলের গুণাগুণকে সরাসরি সেই 72,000 নারীর নেটওয়ার্কে পাঠিয়ে দেয়। ভেবে দেখো, প্রাচীন ঋষিরা কোনো মাইক্রোস্কোপ ছাড়াই কিভাবে জানতেন যে শরীরের ভারসাম্য রক্ষা করার চাবিকাঠি লুকিয়ে আছে এই নাভিতে? এটি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি এক গভীর আধ্যাত্মিক ইঞ্জিনিয়ারিং। তোমার শরীরের যে অংশে কোনো সমস্যা তৈরি হচ্ছে, নাভি সেই তেলের পুষ্টিকে ঠিক সেই নারীর মাধ্যমে সেই নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয়। এটা অনেকটা ইন্টারনেটের অপটিক্যাল ফাইবার কেবিলের মতো। তথ্য বা শক্তি সেকেন্ডের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। মানুষ যখন কোনো কারণে ভয় পায় বা খুব আনন্দিত হয়, তখন পেটের ভেতর একটা অদ্ভুত শিহরণ অনুভূত হয়। কেন আমরা একে গাট ফিলিং বলি? কারণ নাভি শুধু শরীরের কেন্দ্র নয়, এটি তোমার চেতনারও একটি কেন্দ্র। আধ্যাত্মিক বিচারে আমাদের শরীরের 7টি চক্রের মধ্যে মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস এই নাভি অঞ্চলেই অবস্থিত। এটি তোমার আত্মবিশ্বাস, হজম শক্তি এবং জীবনী শক্তির উৎস। যখন তোমার নাভি অবহেলিত থাকে, তখন কেবল তোমার শরীর নয়, তোমার মনও দুর্বল হতে শুরু করে। আমাদের বর্তমানের অস্থির জীবনযাত্রায় আমরা আমাদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আর নাভি চিকিৎসা হলো সেই শিকড়ে ফিরে যাওয়ার এক আধ্যাত্মিক সেতু। তুমি জানো, প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে তুমি তোমার শরীরের এই প্রাচীন বুদ্ধিমত্তাকে জাগিয়ে তুলতে পারো। কিন্তু কোন তেলের কি জাদু, আর কোন সময়ে এটি ব্যবহার করলে তোমার জীবন আমূল বদলে যেতে পারে? তুমি হয়তো ভাবছ, আমি কি যে কোনো তেল ব্যবহার করলেই এই ফল পাবো? আসলে না। আমাদের প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের শরীরের প্রয়োজনও ঠিক তেমনি ভিন্ন। আয়ুর্বেদ বলে, প্রতিটি তেলের নিজস্ব একটি স্পন্দন বা ভাইব্রেশন আছে। যখন তুমি সঠিক তেলটি তোমার নাভিতে স্পর্শ করাও, তখন সেটি নির্দিষ্ট কিছু নারীকে সক্রিয় করে তোলে। চলো জানি, কোন তেলের ভেতরে লুকিয়ে আছে কোনো গোপন আরোগ্য। এক নিম তেলের জাদু। তোমার কি মাঝে মধ্যেই ত্বকে ব্রণ বা র্যাশ দেখা দেয়? অনেক দামি ক্রিম মেখেও কোনো লাভ হচ্ছে না। কারণ সমস্যাটা বাইরে নয়, ভেতরে। নাভিতে মাত্র 2 ফোঁটা নিম তেল তোমার রক্তকে পরিশুদ্ধ করার সেই প্রাচীন সংকেত পাঠায়, যা কোনো ওষুধ করতে পারে না। এটি ভেতর থেকে তোমার ত্বককে উজ্জ্বল আর দাগমুক্ত করে তোলে। 2 সর্ষের তেলের তেজ। যদি তোমার ঠোঁট সবসময় ফেটে যায়, যদি তুমি অলসতা বোধ করো বা হজমের সমস্যায় ভোগো, তবে খাঁটি সর্ষের তেল হলো তোমার জন্য অমৃত। এটি তোমার জঠরাগ্নি বা পেটের ভেতরের আগুনকে প্রজ্বলিত করে। অবাক করার মতো বিষয় হল, নাভিতে সর্ষের তেল দিলে তোমার চোখের দৃষ্টিশক্তিও প্রখর হতে শুরু করে। কারণ নাভি থেকে একটি বিশেষ নাড়ি সরাসরি আমাদের চোখের সাথে যুক্ত। 3 নারকেল তেলের শীতলতা। যারা অত্যাধিক মানসিক চাপে ভোগো, যাদের মন সবসময় অস্থির থাকে, তাদের জন্য নারকেল তেল এক পরম শান্তি।
এটি তোমার প্রজনন ক্ষমতা বাড়াতে এবং শরীরের হরমোনের ভারসাম্য রক্ষা করতে এক অদ্ভুত ভূমিকা পালন করে। এটি যেন তোমার শরীরের তপ্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো কাজ করে। 4 বাদাম তেল। যদি তুমি চাও তোমার চেহারা দীর্ঘকাল তারুণ্যে ভরপুর থাকুক, যদি তুমি প্রাকৃতিক গ্লো পেতে চাও, তবে বাদাম তেলের চেয়ে শক্তিশালী আর কিছু নেই। এটি তোমার কোষগুলোকে পুনরুজ্জীবিত করে। এখন প্রশ্ন হলো, কেন আমরা রাতে ঘুমানোর আগেই এই তেলের চিকিৎসার কথা বলছি? দিনের বেলা আমাদের শরীর থাকে সার্ভাইভাল মোডে, আমরা দৌড়াচ্ছি, কাজ করছি, চিন্তা করছি, কিন্তু যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হই, তখন আমাদের শরীর চলে যায় রিপেয়ার মোড বা মেরামতির কাজে। তুমি যখন রাতে ঘুমানোর আগে নাভিতে তেল দাও, তখন সারা রাত ধরে তোমার শরীর কোনো বাধা ছাড়াই সেই পুষ্টিকে শোষণ করতে পারে। নিস্তব্ধ রাতে যখন তোমার শ্বাস প্রশ্বাস ধীর হয়ে আসে, তখন এই 2 ফোঁটা তেল তোমার 72,000 নাড়ির ভেতর দিয়ে এক শান্ত প্রবহমান নদীর মতো বয়ে চলে। এটি কেবল শরীরকে সুস্থ করছে না, এটি তোমার অবচেতন মনকেও শান্ত করছে। অনেকেই বলে থাকেন, নাভিতে নিয়মিত তেল দেওয়ার ফলে তাদের দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়েছে, তাদের ঘুম গভীর হয়েছে। কেন এমন হয়? কারণ নাভি তোমার স্নায়ুতন্ত্রের মূল ভিত্তি। যখন মূল শান্ত থাকে, তখন পুরো বৃক্ষটিই শান্ত থাকে। আজকের জেনারেশন সবকিছুতে প্রমাণ খোঁজে। আধুনিক বিজ্ঞান এখন স্বীকার করছে যে আমাদের অন্ত্র বা গাঁট হলো আমাদের দ্বিতীয় মস্তিষ্ক, আর এই দ্বিতীয় মস্তিষ্কের কেন্দ্রস্থল হলো নাভি। বিজ্ঞানীরা দেখছেন যে নাভির চারপাশের স্নায়ুগুলো সরাসরি আমাদের মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের সাথে যুক্ত, যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তুমি যদি তোমার নাভির যত্ন নাও, তবে তুমি আসলে তোমার আবেগের যত্ন নিচ্ছ। এটি কোনো কুসংস্কার নয়, এটি হলো মাইক্রোসিস্টেম থেরাপি। কিন্তু এই পদ্ধতি ব্যবহারের কি কোনো বিশেষ নিয়ম আছে? তুমি জানো, তেলের ফোঁটা দেওয়ার পর আঙুলের একটি বিশেষ মুভমেন্ট তোমার শরীরের শক্তি প্রবাহকে 10 গুণ বাড়িয়ে দিতে পারে। সেই প্রাচীন ম্যাসাজ টেকনিকটি কি, যা তোমার চক্রকে তৎক্ষণাৎ ব্যালেন্স করতে পারে? কেবল নাভিতে তেল ঢেলে দিলেই কাজ শেষ হয়ে যায় না। আমাদের হাত আর আঙুলের ডগায় এক বিশেষ ধরনের প্রাণশক্তি বা বায়ো ইলেকট্রিসিটি থাকে। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে একে বলা হয় মর্ম চিকিৎসা। তেল দেওয়ার পর যখন তুমি তোমার অনামিকা বা রিং ফিঙ্গার দিয়ে নাভির চারপাশে ঘড়ির কাঁটার দিকে আলতো করে মাসাজ করো, তখন সেখানে একটি বিশেষ বৃত্তাকার শক্তি বলয় তৈরি হয়। কেন ঘড়ির কাঁটার দিকে? কারণ আমাদের মহাবিশ্বের গ্যালাক্সি থেকে শুরু করে শরীরের এনার্জি ফ্লো সবই এক বিশেষ দিকে আবর্তিত হয়। এই ছোট বৃত্তাকার নড়াচড়া তোমার শরীরের মণিপুর চক্রকে উদ্দীপিত করে। এটি তোমার ভেতরের ভয়কে জয় করার শক্তি দেয়। মাত্র 2 মিনিট এই মাসাজ করলে তোমার শরীরের লিম্ফ্যাটিক সিস্টেম সজাগ হয়ে ওঠে, যা শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। এটা ঠিক যেন জং ধরা একটা পুরনো ইঞ্জিনে লুব্রিকেন্ট দিয়ে তাকে নতুন করে স্টার্ট দেওয়া। অনেকেই উৎসাহের বশে এই পদ্ধতি শুরু করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেয়। কেন? কারণ তারা সঠিক নিয়মটি জানে না। মনে রাখবে, নাভি হল শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ। এখানে খুব বেশি জোরে চাপ দেওয়া বা নোংরা হাতে স্পর্শ করা তোমার উপকারের চেয়ে ক্ষতি বেশি করতে পারে। সবচেয়ে বড় ভুল হল অপরিচ্ছন্ন নাভি। নাভি যদি পরিষ্কার না থাকে, তবে সেখানে ব্যাকটেরিয়া জমে থাকে। নোংরা নাভিতে তেল দিলে সেই সংক্রমণ তোমার নাড়ির মাধ্যমে ভেতরে ছড়িয়ে পড়তে পারে। তাই এই প্রক্রিয়ার প্রথম শর্তই হল পরিচ্ছন্নতা। আরেকটি কথা যা ডাক্তাররা তোমাকে বলবে না, খালি পেটে বা ভরপেট খাওয়ার ঠিক পরেই এই কাজ করা উচিত নয়। এর জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল রাতে ঘুমানোর ঠিক 15 থেকে 20 মিনিট আগে, যখন তোমার শরীর বিশ্রামের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তুমি কখনো ভেবে দেখেছ, কেন আমরা মন্দিরে বা পবিত্র স্থানে যাওয়ার আগে নাভিকে ঢেকে রাখার কথা শুনি, বা কেন যোগী ঋষিরা নাভিকে কেন্দ্র করে ধ্যান করেন? আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নাভি হল তোমার অস্তিত্বের কেন্দ্র। যখন তুমি নিয়মিত এখানে তেল দাও এবং একে সম্মান করো, তখন ধীরে ধীরে তোমার সচেতনতা বাড়তে থাকে। তুমি তোমার শরীরের ভাষা বুঝতে শুরু করো। অনেক সময় আমাদের শরীর আমাদের সংকেত দেয় যে সে অসুস্থ হতে চলেছে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। নাভি চিকিৎসা তোমার সেই বোধশক্তিকে প্রখর করে তোলে। এটা কেবল একটা শারীরিক প্রক্রিয়া নয়, এটা নিজের সাথে নিজের সাক্ষাতের একটা মুহূর্ত। ওই 2 ফোঁটা তেলের স্পর্শ যখন তুমি অনুভব করো, তখন তুমি আসলে তোমার সেই মূলের সাথে যুক্ত হও, যার মাধ্যমে তুমি এই পৃথিবীতে এসেছিলে। এটি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ তোমার সেই জীবনদায়ী উৎসের প্রতি। তেলের বাইরেও 2টি জিনিস আছে যা নাভির জন্য মহৌষধের মতো কাজ করে।
যদি তোমার হজমের সমস্যা চরম পর্যায়ে থাকে বা পেটে অসহ্য গ্যাস হয়, তবে সামান্য ঘিয়ের সাথে এক চিমটি হিং মিশিয়ে নাভির চারপাশে মালিশ করে দেখো। আধুনিক অ্যান্টাসিড যা করতে পারে না, প্রকৃতির এই দান কয়েক মিনিটে তা করে দেখাবে। আবার যদি তোমার মনে হয় তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কমে গেছে, তবে নিম আর তুলসী তেলের মিশ্রণ ব্যবহার করো। এটি তোমার শরীরের চারপাশে এক অদৃশ্য কবচ তৈরি করবে। অনেকের মনেই প্রশ্ন জাগে, আমি কি কাল সকাল থেকেই অলৌকিক কিছু দেখতে পাব? মনে রেখো, আধুনিক ওষুধ যেমন তোমার লক্ষণকে চাপা দিয়ে দেয়, নারী চিকিৎসা কিন্তু তেমন নয়। এটি কাজ করে একদম গোড়া থেকে। আমাদের শরীরের কোষগুলো পুনর্গঠিত হতে একটা নির্দিষ্ট সময় নেয়। আয়ুর্বেদ অনুসারে তুমি যদি টানা 21 দিন নিষ্ঠার সাথে এই প্রক্রিয়াটি অনুসরণ করো, তবে তুমি তোমার শরীরের ভেতরে এক সূক্ষ্ম পরিবর্তন অনুভব করতে শুরু করবে। তোমার ঘুমের মান উন্নত হবে। সকালে ঘুম থেকে ওঠার পর তুমি নিজেকে অনেক বেশি হালকা এবং সতেজ বোধ করবে। আর যদি তুমি 3 মাস বা 90 দিন এটি চালিয়ে যেতে পারো, তবে তোমার গায়ের রং, চোখের জ্যোতি এবং মানসিক স্থিরতা এমন এক পর্যায়ে পৌঁছাবে যে আশেপাশের মানুষ তোমাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে, তোমার এই পরিবর্তনের রহস্য কি? এটি কোনো ম্যাজিক পিল নয়, এটি একটি জীবনধারা, প্রকৃতির ছন্দে নিজেকে ফিরিয়ে নেওয়ার এক নীরব বিপ্লব। আজকের দিনে আমরা পিসিওএস, থাইরয়েড বা দীর্ঘস্থায়ী দুশ্চিন্তার মতো সমস্যায় জর্জরিত। তুমি জানো, নাভি চিকিৎসা এই হরমোনাল ইমব্যালেন্স দূর করতে কতটা কার্যকর হতে পারে? যখন তুমি নাভিতে তিল তেল বা ক্যাস্টর অয়েল ব্যবহার করো, তখন সেটি তোমার পেলভিক অঞ্চলের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এটি কেবল নারীদের প্রজনন স্বাস্থ্য নয়, পুরুষের জীবনীশক্তি বৃদ্ধিতেও সমানভাবে কাজ করে। ডাক্তাররা হয়তো তোমাকে একগাদা সাপ্লিমেন্ট লিখে দেবেন, কিন্তু তারা কখনোই বলবে না যে তোমার শরীরের ভেতরেই সেই সাপ্লিমেন্টগুলো শোষণ করার ক্ষমতা বাড়ানোর চাবিকাঠি লুকিয়ে আছে, আর নাভি হলো সেই শোষক কেন্দ্র। তুমি যা খাচ্ছ তার পুষ্টি যদি তোমার কোষে কোষে না পৌঁছায়, তবে দামি খাবার খেয়েও লাভ নেই। নাভিকে সচল রাখা মানে হলো তোমার শরীরের প্রতিটি কোষকে পুষ্টি গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো। আমাদের মস্তিষ্ক যখন অতিরিক্ত চিন্তায় উত্তপ্ত হয়ে ওঠে, তখন আমাদের পায়ের তলা ঠান্ডা হয়ে যায় এবং নাভি অঞ্চল শক্ত হয়ে পড়ে। একে বলা হয় এনার্জি ব্লকেজ। রাতে যখন তুমি নাভিতে তেল দিয়ে হালকা মাসাজ করো, তখন তোমার শরীর থেকে এক ধরনের সিগন্যাল মস্তিষ্কে পৌঁছায় যা ভেগাস নার্ভকে শান্ত করে। এটি তোমার শরীরকে জানায় যে এখন তুমি নিরাপদ, এখন তুমি বিশ্রাম নিতে পারো। যাদের খুব বেশি এনজাইটি বা অহেতুক ভয় পাওয়ার সমস্যা আছে, তারা যদি চন্দনের তেল বা ল্যাভেন্ডার তেল নাভিতে ব্যবহার করে, তবে তারা এক অলৌকিক শান্ত অনুভব করবে। মনে হবে সারা দিনের সমস্ত ক্লান্তির বোঝা কেউ একজন নামিয়ে নিল। এই যে ৭২,০০০ নারীর কথা আমরা বলছি, এগুলো আসলে মহাবিশ্বের শক্তির সাথে তোমার যোগাযোগের তার। নাভি হলো সেই অ্যান্টেনা যা এই মহাজাগতিক প্রাণশক্তিকে গ্রহণ করে। যখন তোমার নাভি শুষ্ক থাকে, তখন তোমার এই অ্যান্টেনা সঠিকভাবে কাজ করতে পারে না। তুমি প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ো, ফলে রোগব্যাধি তোমাকে সহজে আক্রমণ করে। তেল দেওয়া মানে কেবল শরীরকে পিচ্ছিল করা নয়, এটি হলো তোমার সেই অ্যান্টেনাকে টিউন করা, যাতে তুমি প্রকৃতির হিলিং ভাইব্রেশনকে গ্রহণ করতে পারো। এটা কি অদ্ভুত নয় যে যে অংশটি দিয়ে আমরা পৃথিবীতে আসা শুরু করেছিলাম, সেই অংশটি আমাদের সারা জীবন সুস্থ রাখার দায়িত্ব নিয়ে বসে আছে, অথচ আমরা তাকেই সবচেয়ে বেশি অবহেলা করি। তুমি কি কখনো খেয়াল করেছ তোমার নাভি কি একদম গোল, নাকি একটু ঝুলে গেছে? কিংবা এটি কি ভেতরের দিকে গভীর, নাকি বাইরের দিকে বেরিয়ে আসা? প্রাচীন সামুদ্রিক শাস্ত্রে বলা হয়, নাভির আকৃতি দেখে বোঝা যায় তোমার শরীরের কোন অংশটি সবচেয়ে সংবেদনশীল বা দুর্বল। যদি তোমার নাভি শুষ্ক আর রুক্ষ থাকে, তবে বুঝে নিও তোমার শরীরে বাত দোষ বা বায়ুর প্রকোপ বেড়েছে। এটি তোমাকে অহেতুক চিন্তাশীল এবং হাড়ের ব্যথায় ভোগাতে পারে। কিন্তু যেই মুহূর্তে তুমি সেখানে তেল দেওয়া শুরু করো, তুমি আসলে তোমার ভাগ্যরেখা নয়, বরং তোমার স্বাস্থ্যরেখা পরিবর্তন করতে শুরু করো। নাভি যখন তেল শুষে নিয়ে কোমল হয়ে ওঠে, তখন তোমার ভেতরের অস্থিরতা শান্ত হতে শুরু করে। এটি যেন তোমার শরীরের এক গোপন সংকেত ব্যবস্থা, যা তোমাকে আগাম জানিয়ে দেয় যে তোমার ভেতরে শক্তির ভারসাম্য ঠিক আছে কিনা। আমরা তেলের কথা তো জানলাম, কিন্তু এই প্রক্রিয়ার শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার একটা গোপন পদ্ধতি আছে যা কেবল উচ্চস্তরের যোগীরা জানতেন। সেটি হল ধাতুর ব্যবহার। আয়ুর্বেদ বলে, সোনা, রূপা বা তামার নিজস্ব কিছু ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি আছে। যদি তুমি রূপার একটি ছোট পাত্রে তেল রেখে সেটি নাভিতে ব্যবহার করো,
তবে সেই তেলের শীতলতা এবং হিলিং পাওয়ার বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে যাদের শরীরে অতিরিক্ত গরম বা পিত্ত দোষ আছে তাদের জন্য এটি মহৌষধ। আবার তামা ব্যবহার করলে তা তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এক ধাক্কায় অনেক উপরে নিয়ে যায়। যখন তেলের লিকুইড এনার্জি আর ধাতুর সলিড ভাইব্রেশন তোমার নাভিতে মিলিত হয় তখন সেখানে এক ধরনের এনার্জেটিক রিঅ্যাকশন ঘটে। এটি তোমার ৭২,০০০ নারীকে এমনভাবে চার্জ করে যেমনটা কয়েক ঘন্টার গভীর ধ্যান করতে পারে। আজকের এই যান্ত্রিক যুগে আমরা কেবল সেই জিনিসগুলোকেই বিশ্বাস করি যা ল্যাবরেটরিতে প্রমাণিত, কিন্তু আমাদের পূর্বপুরুষদের ল্যাবরেটরি ছিল তাদের নিজস্ব শরীর। তারা জানতেন যে মহাবিশ্বের যা কিছু বৃহৎ তার ক্ষুদ্র সংস্করণ লুকিয়ে আছে আমাদের এই শরীরে। আমাদের শরীর একটি নিখুঁত যন্ত্র, কিন্তু আমরা কেবল বাইরের আবরণে পালিশ করতে ব্যস্ত, দামি পোশাক, দামি পারফিউম, কসমেটিক্স। অথচ যে কেন্দ্রবিন্দু থেকে আমাদের জীবনের শুরু সেই নাভিকে আমরা কাপড়ের নিচে লুকিয়ে রেখেছি এবং অবহেলা করছি। আমরা ভুলে গেছি যে আমাদের শেকড় যদি পুষ্টি না পায় তবে ফুল ফল কতক্ষণ সতেজ থাকবে। নাভি চিকিৎসা আসলে কোনো রোগ সারানোর উপায় নয়, এটি একটি আধ্যাত্মিক জাগরণ। এটি তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একা নও, তুমি সেই আদি শক্তির সাথে যুক্ত যা পুরো ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে। যখন তুমি নাভিতে ওই 2 ফোঁটা তেল দাও তখন তুমি আসলে সেই বিশ্বজনীন শক্তির কাছে আত্মসমর্পণ করছো। বিস্ময়কর হলেও সত্য, আমাদের নাভির সাথে আমাদের স্মৃতির এক গভীর সংযোগ আছে। ছোটবেলার সেই ভয়, সেই আনন্দ সবই কোথাও না কোথাও আমাদের এই নাভি অঞ্চলে সেলুলার মেমরি হিসেবে জমা থাকে। অনেক সময় দেখা যায় নিয়মিত নাভি মাসাজ করলে পুরনো মানসিক ট্রমা বা জমে থাকা কষ্টগুলো ধীরে ধীরে মুক্তি পায়। মানুষ নিজেকে ভেতর থেকে অনেক বেশি হালকা অনুভব করতে শুরু করে। এটি যেন তোমার শরীরের রিসেট বাটন। প্রতিদিন রাতে যখন তুমি এই ছোট্ট কাজটি করো তুমি তোমার সারা দিনের সমস্ত ক্লান্তি, হীনমন্যতা আর নেতিবাচকতাকে ধুয়ে মুছে সাফ করে দাও। তুমি তৈরি হও এক নতুন ভোরের জন্য, এক নতুন সত্তার জন্য। আমরা এই যাত্রার একদম শেষ সীমানায় এসে দাঁড়িয়েছি, কিন্তু মনে রেখো যা শেষ হতে চলেছে তা কেবল এই আলোচনা। তোমার নতুন জীবনের শুরু তো আজ থেকেই। তুমি জানো যোগশাস্ত্রে নাভিকে কেন নাভিকমল বা নাভি পদ্ম বলা হয়? কারণ একটি পদ্ম যেমন কাদা থেকে জন্ম নিয়েও আকাশের দিকে মুখ করে প্রস্ফুটিত হয়, তোমার চেতনাও তেমনি এই মাটির শরীর থেকে শুরু হয়ে পরমাত্মার দিকে যাত্রা করে। নাভি হলো সেই কেন্দ্র যেখানে তোমার জাগতিক অস্তিত্ব আর তোমার আধ্যাত্মিক সত্তা একে অপরকে আলিঙ্গন করে। আজকের আধুনিক মানুষ আমরা ডিপ্রেশন, একাকিত্ব আর দীর্ঘমেয়াদী রোগে ভুগছি কেন? কারণ আমরা আমাদের সেন্টার বা কেন্দ্র হারিয়ে ফেলেছি। আমরা বাইরের জগতের গোলকধাঁধায় এত বেশি হারিয়ে গেছি যে নিজের ভেতরে ফেরার রাস্তাটাই ভুলে গেছি। নাভি চিকিৎসা সেই হারানো পথ খুঁজে পাওয়ার এক দিশারি। এটি তোমাকে শেখায় যে সুস্থ থাকার জন্য সবসময় বাইরের দামি ওষুধের প্রয়োজন হয় না। মাঝে মাঝে কেবল নিজের কেন্দ্রের দিকে একটু মন দিলেই শরীর নিজেই নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা রাখে। প্রাচীন সিদ্ধ পুরুষরা বলতেন, যার নাভি সজীব তার বার্ধক্য হয় অর্জিত গৌরবের মতো। শরীরের বলিরেখা হয়তো সময়ের নিয়মে আসবে, কিন্তু তোমার ভেতরের প্রাণশক্তি বা ওজস কখনো ম্লান হবে না। যখন তুমি প্রতিদিন রাতে বিশ্বাস আর পরম মমতার সাথে ওই 2 ফোঁটা তেল তোমার নাভিতে অর্পণ করো তখন তুমি আসলে নিজের জীবনকে আশীর্বাদ করছো। এটি এক প্রকার প্রার্থনা। তুমি তোমার শরীরের প্রতিটি কোষকে জানাচ্ছ, আমি তোমার খেয়াল রাখছি, আমি তোমাকে ভালোবাসি। আর বিশ্বাস করো, তোমার শরীর যখন এই ভালোবাসা অনুভব করে তখন সে তোমাকে ফিরিয়ে দেয় এক অজেয় রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এক প্রশান্ত মন। ভেবে দেখো, এই পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন তোমার ৭২,০০০ নারী সেই তেলের অমৃত নির্যাস নিয়ে তোমার শরীরের ভাঙা অংশগুলো মেরামত করছে। তুমি যখন সকালে চোখ খুলবে তুমি কেবল একজন সুস্থ মানুষ হিসেবে নয়, বরং এক নতুন প্রাণশক্তি নিয়ে জেগে উঠবে। এটাই হলো প্রকৃতির আসল জাদু। বন্ধুরা, বিজ্ঞান আর আধ্যাত্মিকতা আজ এক বিন্দুতে এসে মিশেছে। নাভি কোনো সাধারণ দেহাংশ নয়, এটি জীবনের সেই প্রথম গিঁট যা তোমাকে ব্রহ্মাণ্ডের সাথে বেঁধে রেখেছে। ডাক্তাররা হয়তো তোমাকে এর রাসায়নিক গঠন বলবে, কিন্তু এর ভেতরের সেই মহাজাগতিক স্পন্দন কেবল তুমিই অনুভব করতে পারো। আজ রাতে যখন তুমি বিছানায় যাবে তখন ভুলে যেও না ওই 2 ফোঁটা অমৃতের কথা। তোমার হাতে থাকা সেই ছোট্ট শিশিটি কেবল তেলের আধার নয়, ওটি তোমার সুস্থতার চাবিকাঠি। নিজের শিকড়কে পুষ্টি দাও, দেখবে তোমার জীবনের প্রতিটি শাখা প্রশাখা কিভাবে ফুলে ফুলে ভরে ওঠে।
মনে রেখো, শরীর যদি হয় রথ, তবে নাভি হলো তার সেই অক্ষ, যা ঠিক থাকলে পুরো যাত্রাটাই হবে আনন্দময় আর সুদীর্ঘ। আধুনিকতা আর ঐতিহ্যের এই মেলবন্ধনে তুমিই হও তোমার স্বাস্থ্যের কারিগর। তখন সেই